দিনের পর দিন জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। এদিকে জ্বালানিবাহী আরও 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জ্বালানি তেলের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম ও চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে আছেন ফেরদৌস লিপি। প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, তীব্র গরম, কাঠফাটা রোদ, সেই রোদ উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন পাম্প মানুষ কিভাবে সিরিয়াল দিয়েছে। কেননা রাত 3টা থেকে কেউ আবার রাত 1টা থেকেও কেউ কিন্তু সিরিয়াল দিচ্ছেন শুধুমাত্র একটু তেলের আশায়। আমরা যদি এখনকার সিরিয়াল একটু যদি দেখাই যে এখানে দীর্ঘক্ষণ ধরে সিরিয়ালে থাকা মানুষ যখন একটু তেল পাচ্ছে তখন তার কাছে সেটি সোনার হরিণের মতো। অনেকটা তীর্থ কাক যেভাবে পানির আশায় বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, ঠিক এরকম আমরা অবস্থা দেখতে পেয়েছি। কেননা রাজধানীর এই যে পাম্পটি সেটি সকাল থেকে বন্ধ ছিল, রাত থেকে যারা সিরিয়াল দিয়েছিল কিন্তু দীর্ঘক্ষণ আমরা দেখতে পেয়েছি যে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষের চিত্র। যখন পাম্পটি খুললো তখনই মানুষের উৎফুল্লতা দেখেছি যুদ্ধ জয়ের মতো করে হাসি। তবে এই ক্ষেত্রে আমরা একটু বলি যে এই যে রাত থেকে মানুষ সিরিয়াল দিয়ে আছেন শুধুমাত্র একটু জ্বালানি তেলের জন্য, আর সেই তেল যখন মিলছে তখন তাদের কাছে এটি সোনার হরিণের চেয়ে কিন্তু কম নয়। আমরা এই পাম্পটি বন্ধ পেয়েছিলাম সকাল থেকে, কিন্তু এখন খুলেছে। আমরা দেখতে পেয়েছি যে এই পাম্পে দীর্ঘক্ষণ সিরিয়াল ধরে থেকে মানুষ রাতে ঘুমানোর পর্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু এই পাম্পে সিরিয়াল ধরেছেন। এই পাম্পটির আমরা সিরিয়ালটা যদি একটু বিস্তারিত বলি যে এটি শাহবাগ হয়ে রাজধানীর আজিজ সুপার মার্কেট হয়ে আবার সেই কাঁটাবনের দিকে সিরিয়ালটি গিয়েছে। আর বাইকের যে সিরিয়াল প্রায় সব কিছু মিলে বলা যায় যে 1 থেকে 1.5 কিলোমিটার, কোথাও আবার রাজধানীর অন্যান্য অঞ্চলে আমরা দেখেছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত জ্যাম ছিল এই শুধুমাত্র সিরিয়ালের কারণে। এই সিরিয়ালের কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে যে মোড়গুলি আছে সেগুলোতে কিন্তু জ্যাম পড়ছে। কারণ আমরা যতবারই দেখতে পাচ্ছি যে মানুষ যখন এই সিরিয়ালে দাঁড়াচ্ছেন তখন শুধুমাত্র একটু তেলের জন্য, এই তেলের হাহাকার যে কবে শেষ হবে সেই প্রশ্নটি কিন্তু বরাবর মতোই রাখছেন। তবে এই যে প্রত্যাশা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না সেটার কিন্তু অভিযোগ বরাবর মতোই করছেন। তবে এখানকার পাম্প মালিক যারা বলছেন তাদের চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হলেও শুধুমাত্র যে তেল যে পরিমাণ দেওয়ার কথা ফুয়েল পাস সহকারে এবং ফুয়েল পাস ছাড়া সেই পরিমাণ তেল কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পাম্পের যে সিরিয়াল, সেই সিরিয়ালে কিন্তু বহিরাগত সিরিয়াল থেকে লোক আসার ফলে কিন্তু একটা তীব্র ঝামেলা কিন্তু তৈরি হয়েছে। সেই ঝামেলার বন্ধ করতেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাম্পগুলিতে ভিআইপি নামক যে সিরিয়ালটি আছে সেটি বন্ধ রেখেছে। তবে এর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে এখানকার যে আগত চালকরা তারা এই তীব্র ভোগান্তি থেকে কিন্তু তারা মুক্তি চায়। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের পাম্প থেকে শেষ খবর। এবং চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছেন লিপি, জানবো ওখানকার পরিস্থিতি। কিন্তু তার আগে জানতে চাওয়ার আগে একটু যদি আমি রাজধানীর যে পরিস্থিতি সে পরিস্থিতি আরেকটু যদি একটু বলি, কারণ এখনকার মানুষ যারা আছে তারা এই যে রাত থেকে সিরিয়াল ধরে আছে এই সকাল পর্যন্ত, আবার কেউ এই সকাল পেরিয়ে কিন্তু দুপুরও গড়াতে পারে কিন্তু তাদের এই সিরিয়ালের সময়। জানবো আমাদের চট্টগ্রাম আমাদের আরেক সহকর্মী আছেন ফেরদৌস লিপি, ওখানকার তেল জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু একের পর এক জাহাজ ভিড়ছে সংকটের মধ্যে। এই জাহাজগুলো দিয়ে কতটুকু সংকট দূর করা যায় সেই চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করছে। এবং জেট প্রিন্সেসে যে ধরনের জ্বালানিবাহী রয়েছে সেটা হচ্ছে যে জেট ফুয়েল, এবং এখানে এসেছে প্রায় 12,000 টন জেট ফুয়েল। এবং এছাড়া আরো যে দুটি জাহাজ এসেছে সেই দুটি জাহাজের মধ্যে রয়েছে 68,000 টন ডিজেল, যে দুটি জাহাজও আসলে গতকাল রাতে এসেছে। এবং এই দুটি জাহাজও সিঙ্গাপুর থেকে এসেছে এবং একটির মধ্যে 33,000 টন এবং আরেকটির মধ্যে 35,000 টন ডিজেল রয়েছে। এবং পেট্রো বাংলা থেকে বলা হচ্ছে যে 12 এপ্রিল পর্যন্ত যে পরিমাণ জেট ফুয়েল দেশে মজুদ ছিল তা আনুমানিক 22,000 টন, এবং এর সাথে আসলে আজকে আরো 12,000 টন যুক্ত হয়েছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি গতকাল 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র জ্বালানি তেলের অভাবে। এবং সেখানে যে জ্বালানি তেল সরবরাহ হয় সেটা মূলত বাংলাদেশের প্রায় 20%। এবং এই অবস্থার মধ্য দিয়ে সরকার বিকল্পভাবে যে জ্বালানি সরবরাহ ইস্টার্ন রিফাইনারির জন্য সেটা চেষ্টা করছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় 1 লাখ টন সৌদি আরব থেকে একটি জ্বালানি আগামী মাসে আসার কথা ছিল, সেটি আসলেই মূলত আসলে
জ্বালানির সংকট অনেকটা কমবে বলে আমাদেরকে আমরা বলতে পারি। এবং এই যে সংকট, এই সংকটের মধ্যে আমরা দেখেছি যে জ্বালানিবাহী যেসব জাহাজগুলো আসছে সেই জাহাজগুলো যেন দ্রুত তেল খালাস করতে পারে সে ব্যবস্থা কিন্তু যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষগুলো তারা করছেন। তো এই পরিস্থিতিতে আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত গ্রেট প্রিন্সেস ডলফিন জেটিতে নোঙর করেছে এবং এর বাইরে হয়তো ঘন্টাখানেকের মধ্যে আরেকটি জাহাজ ডিজেলবাহী সেটাও নোঙর করবে বলে আমরা তথ্য পেয়েছি। এবং আরো কিছু জাহাজ ইতিমধ্যে পাইপলাইনে আছে, সেগুলো আসলে হয়তো যে জ্বালানি সরবরাহ যে সংকট আমরা বলছি সেটা হয়তো কিছুটা কাভার করা যাবে, কিন্তু কতটুকু সে বিষয়ে আসলে আমরা দেখছি যে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন কিংবা যেসব সংকটের কথা আসলে বলা হচ্ছে সেই সংকটগুলো কাটছে। এবং এর মধ্যেই যেই জেট ফুয়েল বাহী যে জাহাজটি গ্রেট প্রিন্সেস সেটা কিন্তু এখান থেকে যে খালাসের প্রক্রিয়া সেটা মোটামুটি শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আরেকটি যে জাহাজ সেটি আসবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে ডলফিন জেটিতে জ্বালানিবাহী যে 3টি জাহাজ এসেছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ ও চট্টগ্রামে।